ইউনিভার্সিটি সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নট অ্যানালাইসিস। এই নট অ্যানালাইসিস এর আমরা সুপার নোট নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। আহ এইটা একটা সার্কিট, যেই সার্কিটে আমাদের সুপার নোড আছে। সুপার নোড কথায় আছে, আমাদের সুপার নোড হচ্ছে আমাদের এটা। তো নোড অ্যানালাইসিসে আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমাদেরকে নোড আইডেন্টিফাই করতে হয়। নোড আইডেন্টিফাই করার জন্য কি আমরা জানি, দুইয়ের অধিক ব্রাঞ্চ যেখানে যুক্ত আছে সেটাই হচ্ছে আমাদের নোড। তো এখানে আমাদের এগুলো হচ্ছে নোড। তো আমাদের এই নিচের নোডটা হচ্ছে গ্রাউন্ড, এখানের ভ্যালু আমাদের অলওয়েজ জিরো হবে, তাই পুরাই এই নোডটার ভ্যালু আমাদের জিরো হবে, সবগুলোর ভ্যালু জিরো। এন্ড আমাদের এই নোড, তিনটা নোড আছে, এই তিনটা নোডের মান ইয়ে দেওয়া আছে, V1 V2 V3, তিনটা নোডের নাম দেওয়া আছে। এন্ড আমাদের এই যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের সুপার নোড। তো সুপার নোট আসলে আমরা কিভাবে ইকুয়েশন বের করি? আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা সুপার নোডের ইকুয়েশন বের করে নেব। অ্যাপ্লাইং KCL এট সুপার নোড। সুপার নোড, তাহলে আমরা এখানে দেখি কি আমাদের কারেন্ট V1 থেকে একটা কারেন্ট বের হবে, দেন V2 থেকে একটা যাবে, এটার নাম দিয়ে আমরা I2। V3 থেকে একটা যাবে, সরি এটার নাম দেবো I1। এন্ড V3 তে যাবে, এটার নাম দেবো I2। এন্ড এইটার নাম দেবো I3। তো আমরা সুপার নোডে যে ইকুয়েশনটা বের করব এটা কি হবে, I1 I প্লাস I1 প্লাস I3, সরি I2 I3 হবে না কেন, কারণ হচ্ছে I3 আমাদের সুপার নোডের সাথে প্যারালালে আছে, এবং প্যারালালে থাকলে আমাদের ভ্যালুতে কোনো ইফেক্ট করে না। এখন আমাদের যেহেতু ইফেক্ট কোনো করবে না, তাই আমরা ওটার কোনো কাজ নাই। এন্ড আমাদের ইকুয়েশন হচ্ছে এটা। এখন আমরা I1 এর ভ্যালু বসাবো। I1 আমাদের ভ্যালু কি হবে, সরি প্রথমে I এর ভ্যালু কি হবে আমার, I হচ্ছে V1 কার দিকে যাচ্ছে, জিরোর দিকে, মাঝখানে রেজিস্ট্যান্স কত, 2। I2 এর ক্ষেত্রেও সেম, সরি I1 এর ক্ষেত্রেও সেম, V2 মাইনাস জিরো বাই কত, 4। এন্ড I2 এর ক্ষেত্রেও সেম, V3 মাইনাস জিরো বাই 3 ইকুয়াল 0। তো আমি যদি এটাকে নর্মালি ক্যালকুলেশন করে নিই, তাহলে আমার এটা এমন আসবে, আমার ইকুয়েশন 1 চলে আসলো। এখন আমার এই যে এটা আছে, এটার মধ্যে এখন লুপ ইউজ চালাইতে হবে। তাহলে আমরা এখানে দুইটা লুপ চালাবো, এটা একটা লুপ চালাবো এখানে, এন্ড আরেকটা লুপ চালাবো আমরা এখানে। আমি এই জায়গাটা একটু মিশাই দিই, তাহলে সুবিধা হবে। এটাকে বলি I1 এন্ড এটাকে নাম দিই I2। ঠিক আছে, এন্ড এখানে একটা লুপ চালাবো, দেন আমরা এটা লুপের নাম দিলাম হচ্ছে 1, এটার নাম দিলাম হচ্ছে 2। এখন আমরা লুপের ইকুয়েশন বের করবো, এট লুপ 1। এখানে আমরা কি ইউজ করবো, KVL। তাহলে লুপ 1 এ আমাদের ইকুয়েশন কি আসবে, আমাদের কারেন্ট যেহেতু এদিক দিয়ে ঢুকতেছে, তাই এটা প্লাস এসেছে মাইনাস। তাহলে আমাদের প্রথমে কি পাইছে, মাইনাস ভি ওয়ান এর প্রথমে কি পাইছে, মাইনাস, তাহলে মাইনাস V1, দেন কত পাইছে, প্লাস 25, দেন পাইছে আমাদের কত, প্লাস V2 ইকুয়াল 0। তাহলে আমাদের এখান থেকে কি পাই, মাইনাস V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু 25। আমাদের ইকুয়েশন আরেকটা পায়ে গেলাম। দেন এট লুপ 2, এখানে আমরা আবার KVL অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা ইকুয়েশন আরেকটা পাবো, ইকুয়েশন পাবো যে আমাদের প্রথমে কি পাচ্ছে, মাইনাস V2, দেন কি পাচ্ছে, -5I, দেন কি পাচ্ছে, প্লাস V3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন কি করতে পারি, -V2
মাইনাস 5 i এর ইকুয়েশন বের করব। i কোনটা আমার? i হচ্ছে এটা। i এর ইকুয়েশন আমার কি? i হচ্ছে আমার v1 মাইনাস 0 দেওয়া যেহেতু হয় ওটা দেওয়ার দরকার নাই, 2 প্লাস v3 ইকুয়াল 0। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমি পাবো মাইনাস v2 মাইনাস 5 v1 বাই 2 প্লাস 2 সরি v3 ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে কি পাবো? ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2v2 মাইনাস 5v1 প্লাস 2v3 ইকুয়াল টু 0। এখানে আমরা কি করছি? নর্মালি এখানে 2 কমন লসাগু নিয়েছি, লসাগু নিয়ে এটাকে ইকুয়েশন করছি, করার পর এই 2টাকে এসে পাস করে দিলে 0 হয়ে যাবে। দেন এটা আমার আসবে, এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন কি কি পাইছি? 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি। তাহলে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে ইকুয়েশন 1, 2 এন্ড 3 যদি ভ্যালু বের করি, আমার কিভাবে ক্যালকুলেটর ইউজ করে ইকুয়েশন করা যায়, বের করা যায়, ওটার একটা ভিডিও আছে, আমি দিয়ে দিব এখানে অ্যাড করে লিঙ্ক, ইয়েতে ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নিও। ওখান থেকে আমরা ইজিলি এটার ভ্যালুটা বের করতে পারি। এটার ইকুয়েশনে টা আমরা ইজিলি বের করতে পারবো। তো আমরা যখন ক্যালকুলেটর এই সমীকরণগুলো ইনপুট দিয়ে ভ্যালু বের করব, ওখানে আমাদের এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু আসবে। তো ওই ভ্যালুটা হচ্ছে আমার এক্স এর মান হচ্ছে ভি ওয়ান হবে, ভি ওয়ান এর ভ্যালু আমার আসবে 7.60 ভোল্ট, ভি টুর ভ্যালু আসবে আমার হচ্ছে -17.39 ভোল্ট, আর ভি থ্রির ভ্যালু আসবে 1.63 ভোল্ট। তাহলে আমরা নর্মালি কিভাবে কি করছি, ম্যাথটা সলভ করলাম, এটা আরেকবার মেমোরাইজ করি। প্রথমে আমরা সুপার নোট যেটা আছে সেটাকে আইডেন্টিফাই করছি, দেন নোটগুলো আইডেন্টিফাই করছি, দেন সুপার নোটে একটা কেসিএল ইউজ করে একটা ইকুয়েশন বের করছি, দেন সুপার নোট যেখানে আছে এই দুইটাতে দুইটা লুপ চালাইছি, দেন একটা লুপ দিয়ে একটা ইকুয়েশন আসছে, আরেকটা লুপ দিয়ে আরেকটা ইকুয়েশন আসছে, এটা কেভিএল ইউজ করে, দেন এই তিনটা ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ভি ওয়ান এন্ড ভি টু ভি থ্রির ভ্যালু বের করছি। আমরা ক্যালকুলেটর ছাড়াও ক্রেমার রুল ইউজ করে এই ভ্যালুগুলো বের করতে পারি, যার যেটা সুবিধা মনে হয় সেভাবে বের করবা, কোনো প্রবলেম নাই। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা। সবাইকে ধন্যবাদ।